চায়ের সাথে টা হিসেবে কিন্তু আমরা বিস্কিট বা কুকিজ খেয়ে থাকি। বাজারে যে বিস্কিটগুলো পাওয়া যায় সেগুলো দেখা যায় যে আসলে ভালো উপকরণ দিয়ে বানানো হয় না। ডালডা, মার্জারিন এসব দিয়ে বানানো হয় এবং বিস্কিট আসলে এতটা হেলদিও না। তারপরেও আমরা বাঙালিরা চায়ের সাথে কিন্তু টা হিসেবে বিস্কিটকেই প্রেফার করে থাকি। এখানে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব একটা সল্টেড কুকিজ। এটাকে আপনারা অনেকভাবেই বানাতে পারেন। শেপগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। বেক করার পরে এগুলো একটু হালকা পরিমাণ নরম থাকে, একটু ঠান্ডা করে নিলেই কিন্তু সুন্দর একটা টেক্সচার চলে আসবে। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে যেহেতু একটু বেশি পরিমাণে বানাবো, এই জন্য আমি 200 গ্রাম পরিমাণ বাটার নিয়েছি। আপনারা চাইলে যদি অল্প করে বানান তাহলে 50 গ্রাম পরিমাণ বাটার নেবেন। এবং এখানে আমি দেখাচ্ছি যে 3টে ডিম নিয়েছি এবং একটা ডিমের জন্য আপনাদের 1 কাপ পরিমাণ ময়দার মেজারমেন্টটা নেবেন। শুরুতেই আমি একটু পরিমাণ বাটারটাকে রুম টেম্পারেচার, একদম গলানো না, রুম টেম্পারেচারে এনে পাউডার সুগার, লাল চিনিটা আমি এখানে ব্যবহার করেছি। আপনি চাইলে দুটো মিক্স করে সাদা চিনি, লাল চিনি দুটো মিক্স করে দিতে পারেন, ব্রাউন সুগারও দিতে পারেন। অল্প অল্প করে মিশিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আমি এখানে হাফ চা চামচ এখানে আমি লবণ ব্যবহার করেছি। আপনারা এখানে লবণের পরিমাণটা আর একটু কমিয়ে নেবেন যদি সল্টিনেসটা না চান। আপনারা চাইলে কিন্তু সুইট কুকিজ হিসেবে এটাকে খেতে পারবেন এবং টেস্টও কিন্তু ভালোই আসবে। এখানে রুম টেম্পারেচারে রাখা আমি 3টা ডিম সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে বিট করে নেব। আপনারা চাইলে এটা হুইক্স দিয়েও প্রিপেয়ার করতে পারেন বা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। আমি এখানে শুকনো উপকরণগুলোকে সুন্দর করে চেলে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। শুকনো উপকরণ এখানে লাগবে 3 কাপ পরিমাণ ময়দা, তারপরে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে একটু মিল্ক পাউডার দিয়েছি 2 টেবিল চামচ, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এবং অবশ্যই ভ্যানিলা এসেন্স দিতে কিন্তু ভুলবেন না। এই যে আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, আপনার চাইলে হাত দিয়েও একটু পরিমাণ সুন্দর করে মেখে নিতে পারবেন। তারপর আমি এই যে চকলেট কুকিজটা দিয়ে দিচ্ছি, আপনারা চকলেট চাঙ্কও ব্যবহার করতে পারেন। এবং আপনার সুইটনেস আমি এখানে কম ব্যবহার করেছি। আপনারা এখানে 1.5 কাপ পরিমাণ যদি আইসিং সুগার বা চিনি পাউডার ব্যবহার করেন তাহলে জিনিসটার টেস্ট মিষ্টি আসবে এবং খেতেও ভালো লাগবে। এই যে আমি এখানে ফ্রিজারে রেখে দিয়েছিলাম, ফ্রিজারে 2 ঘন্টা। তারপর এখানে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিয়েছি। ওভেন ভেরিফিকেশন অনুযায়ী আপনাদের টেম্পারেচারটা হবে। আমার 15 মিনিট লাগে। আপনারা চাইলে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 20 মিনিট বেক করে নিলেই সুন্দর মচমচা